হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেনম ব্লকচেইনে আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এটি হচ্ছে একটি ওয়ালেট। সো এই ওয়ালেটের মাধ্যমে পরবর্তীতে আপনি কিন্তু ইনকামও করতে পারবেন অনলাইন থেকে। ওকে, সো বন্ধুরা, আমরা এখন হট ডট কয়েনে যারা কাজ করতেছি, তো ডট কয়েনে কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্ট অপশনটা চলে এসেছে। দেন এখানে কিন্তু আমরা কিন্তু ভেনম ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে পারবো। ওকে, তো ভেনম ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন, তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এবং আমি এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম A to Z দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ওকে, তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। সো প্রথমত এই যে ভেনম ওয়ালেটটা রয়েছে, এই ওয়ালেটটাকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। আপনি জাস্ট প্লে স্টোরে এসে সার্চ করলেও হবে, অথবা এখান থেকে দেখেন আমাদের টেলিগ্রাম থেকে আপনি চাইলে লিঙ্কটি নিতে পারেন। এখানে দেখেন সরাসরি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি চাইলে এই জায়গাটার উপরে ক্লিক করে দিলে সরাসরি এখানে চলে আসবেন। তো এখন আমি এটা লাইভে ইনস্টল করে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, খুবই দ্রুত দেখাবো। তো চলুন আমরা শুরু করি। ইনস্টল অপশন ক্লিক করে দিয়েছি। তো মাত্র 24 MBর একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাক, তারপরে আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে লাইভে কাজ করে দেখাই দিব, মানে অ্যাকাউন্টটা তৈরি করে দেখাই দিচ্ছি। সো দেখেন আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু মানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল, মানে ইনস্টল। ওকে, তো এখন আমরা ওপেন করব। এর জন্য এখানে ওপেন অপশন ক্লিক করে দিবেন, অথবা আপনি চাইলে এই যে প্লে স্টোরে এই জায়গা থেকে ওপেন করতে পারেন। তো আমি জাস্ট ওপেন অপশনে ক্লিক করলাম। সো প্রথমত আমরা এটাকে ওপেন করে নিলে এরকম নোটিফিকেশন অ্যালাউ দিতে বলবে। সো আমরা উপরে অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। তো তারপরে এখান থেকে আমাদেরকে বলতেছে ওয়েলকাম টু ভেনম ওয়ালেট। সো এখানে তারা যেটা বলতেছে যে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাকাউন্ট ইনপুটও করতে পারবেন। এখানে সব বিষয়গুলো রয়েছে। যেহেতু আমি নতুন ইউজার, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। আর আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে পুরান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনপুট কিন্তু করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ সেট প্রেস, এখানে আপনি ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দিয়ে আপনার যে আগের প্রেসগুলো রয়েছে ওই প্রেসগুলো দিয়ে এখান থেকে আপনি লগ ইন কিন্তু করে নিতে পারেন, সেম লাইক ট্রাস্টওয়ার্ডের মতনই। ওকে, তো এখান থেকে এখন আমরা যেহেতু নতুন, এর জন্য এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দিব। সো আমরা যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিব, আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। যেহেতু একটা ডিসেন্ট্রালাইজড একটি ওয়ালেট, সেই জন্য এখান থেকে ডিসেন্ট্রালাইজড যে প্রত্যেকটা ওয়ালেটগুলো রয়েছে ওই ওয়ালেটগুলোতে প্রাইভেট প্রেস দেওয়া হয়, কি দেওয়া হয়, ওই কিগুলোর যদি সংরক্ষণ করে রাখেন তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন আমরা এখান থেকে যেটা করব, সিলেক্ট অপশনে ক্লিক করে দিব। তো সিলেক্ট অপশনের উপরে যখন আমরা ক্লিক করে দিব, তখন এখানে আমাদেরকে কিন্তু প্রেস দেবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ দ্য সেট প্রেস। এখান থেকে আমাদেরকে যে প্রেসগুলো দিবে এই প্রেসগুলো সেভ করে রাখতে হবে। কেননা পরবর্তীতে আপনি কোনো কারণে যদি ফোনটা হারিয়ে যায় বা অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেন, তাহলে পরবর্তীতে এই যে প্রেসগুলো রয়েছে এই প্রেসগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। ওকে, তো অবশ্যই এইগুলো আপনি কপি করে নেবেন। এই যে এখানে দেখেছেন কপি ওয়াল ওয়ার্ডস, তো এখানে ক্লিক করে দিয়ে আপনি এগুলো কপি করে নেবেন। এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো এখানে জাস্ট আমি ক্লিক করে দিয়ে এটা কপি করে নিচ্ছি, অথবা আপনি চাইলে আপনি যদি গুগলের মধ্যে যদি এটাকে ইনপুট করতে চান, সেই ক্ষেত্রে এখানে সিস্টেম রয়েছে, চাইলে আপনি এগুলো ট্রাই করতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে কপি অল এখানে ক্লিক করে দিব। তো আমাদের কপি করা হয়ে গিয়েছে। তো এখন আমরা জাস্ট উপরে এই যে এটা রয়েছে এটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। আমি মার্ক করে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো এই যে এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। সো এই জায়গাটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। এখন তো আমরা যখন এখানে ক্লিক করে দিব, আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে একটু বোঝার বিষয় রয়েছে, যেমন এখান থেকে নাম্বার 1 2 5 7। এখন আগে আপনি যে প্রেসগুলো পাইছেন, প্রথমে আপনাকে যে প্রেসগুলো দেওয়া হয়েছে ওই প্রেসগুলোর সাইডে আপনি এরকম নাম্বার কিন্তু দেখতে পাবেন। এই যে দেখেন, এই যে এখানে 1 নাম্বার 2 নাম্বার, এই যে 6 নাম্বার 12 নাম্বার 11 নাম্বার, এইভাবে কিন্তু নাম্বারগুলো কিন্তু দেওয়া থাকবে। এখন এই নাম্বার অনুযায়ী আপনাকে মিলাইতে হবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 নাম্বারে, সো 1 নাম্বারে যে ওয়ার্ডটি ছিল, যে লেখাটা ছিল, সেই লেখাটা এখানে পেস্ট করে দিতে হবে বা লিখে দিতে হবে। নাম্বারে যে ওয়ার্ডটি ছিল ওই ওয়ার্ডগুলোই কিন্তু দিতে হবে। সো আমি এগুলো দিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এখান থেকে পর্যায়ক্রমে সবগুলো এখান থেকে বসায় দিয়েছি। দেখুন সবকিছু ঠিকঠাক থাকলে উপর নিচে আপনি কনফার্ম নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আপনি যখন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তখন কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে বলতেছে ইউর পাসওয়ার্ড, এখানে আপনি হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটাই পরবর্তীতে আপনাকে এখানে দিয়ে এটার মধ্যে প্রবেশ করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সরাসরি একদম নিচে যে আবারও কনফার্ম বাটনটা রয়েছে, কনফার্ম বাটনটার উপরে ক্লিক করে দিবেন।
তো এখানে হচ্ছে আপনার 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, 8 ডিজিটের আলাদা আলাদা ক্যারেক্টার ব্যবহার করে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, কনফার্মে ক্লিক করে দিলে আমাদের কংগ্রাচুলেশন দেখাচ্ছে। সো আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দিয়েছেন তাহলে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো তারপরে একটু ব্যাক করে দিবেন, ঠিক আছে। সো তারপরে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখানে আপনাকে আপনার যে জিমেইল আছে জিমেইল চাইতে পারে, আপনি যদি জিমেইল দেন সেক্ষেত্রে জিমেইলের মধ্যে ওটা ব্যাকআপ থাকবে, ওটা আপনি দিলেও দিতে পারেন। ওকে, না দিলেও সমস্যা নাই, আর ফিঙ্গারপ্রিন্ট দিলেও কোনো সমস্যা নাই। তাহলে পাসওয়ার্ড টাইপ করতে হবে না, অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি এটাতে প্রবেশ করতে পারবেন। ওকে, তো এইটা হচ্ছে মূলত আমাদের অ্যাকাউন্ট। সো এখন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস। আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করলেন এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের মেইন অ্যাড্রেস। ওকে, তো তারপরে এখান থেকে আপনি ডলার রিসিভ করতে পারবেন। এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করে দিলে এই যে আপনার কিউআর কোড সহ এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে মূলত আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো তারপরে এখান থেকে বিভিন্ন টোকেন বিভিন্ন আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে ম্যানুয়ালি অপশনে ক্লিক করে দিয়ে ইউএসডিটি, তারপরে আরও যে টোকেনগুলো রয়েছে এগুলো বিএনবি, ম্যাথিক্স, আরও যে বিষয় ইয়েগুলো রয়েছে টোকেন এগুলো অ্যাড করতে পারবেন। তারপরে কাস্টম টোকেনও অ্যাড করার সিস্টেম রয়েছে, আপনি কাস্টম টোকেনে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আমি কিন্তু বেশ কয়েকটা কিন্তু এখন এখানে অ্যাড করে ফেললাম। এখন যদি আপনি কোনো জায়গা থেকে ইউএসডিটি রিসিভ করেন সেক্ষেত্রে এখান থেকে ইউএসডিটিতে ক্লিক করে দিয়ে রিসিভ অপশনে ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে ইউএসডিটিটা চলে আসবে। ওকে, দেখেন অ্যাকাউন্টের যে রয়েছে অ্যাকাউন্ট আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, এখানে বেশ কয়েকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। তো এটা হচ্ছে মূলত বিষয়, এইভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, যেটা আমি লাইভে আপনাদেরকে দেখাই দিলাম। এখন আপনি চাইলে এই ওয়ালেটটি যে কোনো জায়গায় কানেক্ট কিন্তু করতে পারবেন। আমরা চাইলে এটা কিন্তু এখন ডট কয়েনের মধ্যে কিন্তু কানেক্ট করতে পারবো। এই যে দেখেন কানেক্ট ওয়ালেট, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে একটু পরেই এখান থেকে দেখতে পাবেন কানেক্টের সিস্টেমটা চলে আসবে। এই যে এখানে লোডিং নিচ্ছে, তো এখান থেকে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। ওকে, সো যাই হোক এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব, কেননা এখানে আমরা কষ্ট করে কাজ করেছি, আমরা যে ডট কয়েনে কষ্ট করে কাজ করেছি এখানে ভুলভাল কোনো ওয়ালেট কানেক্ট করব না বা ভুলভাবে করব না। এই জন্য আমি সম্পূর্ণ বিস্তারিত নিয়ে পরবর্তীতে ভিডিও দিব, যেহেতু এই ভিডিওটা 8 মিনিটের উপরে হয়ে গিয়েছে আর বাংলাদেশের যে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, এত সময় অনেকেই ভিডিও দেখবে না। ওকে, তো যাই হোক আপনারা অবশ্যই যেভাবে দেখাই দিলাম এইভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন। আর আপনারা নো টেনশনে থাকবেন, এই অ্যাড্রপের মধ্যে মানে এই যে ভেনম ওয়ালেটটা রয়েছে এই ভেনম ওয়ালেটের মধ্যে যখনই নতুন নতুন কোনো অ্যাড্রপ চলে আসবে, নতুন নতুন অফার চলে আসবে, তখনই কিন্তু আমি আমাদের টেলিগ্রামে কিন্তু জানাই দিব। আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে কিন্তু সব কিছু জানতে পারবেন। ওকে, এবং সেইগুলোতে জয়েন করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। সো আমি মনে করি যে এই ধরনের ওয়ালেট থাকলে এখান থেকে আপনি মাসে মোটামুটি $100, $50, $100 মতো প্রফিট করতে পারবেন। কেননা যে ওয়ালেটগুলো রয়েছে ওই ওয়ালেটগুলোর কিছু অফার চলে আসে, ওই নির্ধারিত কিছু ওয়ালেটের উপরে তারা হচ্ছে বিভিন্ন অ্যাডপ দিয়ে থাকে। ওকে, তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন। তো পরবর্তীতে যখন কোনো অফার আসবে তখন দিলে আপনারা সম্পূর্ণ আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপাতত এইভাবে অ্যাকাউন্টটা তৈরি করে রাখেন, আর বিস্তারিত ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।